প্রিয় ছাত্রছাত্রীরা কেমন আছো তোমরা সবাই? আজকের এই ভিডিওতে আলোচনা করতে চলেছি কল্যাণী বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সেমিস্টারের সিলেবাস আলোচনা। তোমরা যারা ভূগোল অনার্স করছো তারা আজকের ভিডিওটা অবশ্যই দেখো, সেমিস্টার 2 সিলেবাস কি রয়েছে, একই সঙ্গে এই সেমিস্টারে তোমরা কিভাবে পড়বে সেটা নিয়ে আলোচনা করব, তাই সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে থাকো। দেখো তোমরা সেমিস্টার 2 যে সিলেবাস তোমরা লক্ষ্য করো তাহলে দেখবে সেমিস্টার 2 তোমাদের প্রথমেই রয়েছে কোর্স টাইটেল পপুলেশন অ্যান্ড সেটেলমেন্ট জিওগ্রাফি। এই পপুলেশন সেটেলমেন্টে তোমাদের কী কী কন্টেন্ট রয়েছে আমরা পপুলেশনের দিকে প্রথমে নজর দিই। ইউনিট 1 হচ্ছে পপুলেশন এবং ইউনিট 2 হচ্ছে সেটেলমেন্ট। ইউনিট 1-এর মধ্যে রয়েছে ডেভেলপমেন্ট অফ পপুলেশন জিওগ্রাফি, অর্থাৎ পপুলেশন জিওগ্রাফি বা জনসংখ্যা ভূগোল কীভাবে আস্তে আস্তে বিবর্তন হলো, কিভাবে একটা শাখা হিসেবে এলো সেটা সম্পর্কে পড়তে হবে। রিলেশন বিটুইন পপুলেশন জিওগ্রাফি অ্যান্ড ডেমোগ্রাফি, অর্থাৎ পপুলেশন জিওগ্রাফি এবং ডেমোগ্রাফি প্রায় রিলেটেড টার্ম, কাছাকাছি, কিন্তু এদের মধ্যে কী কী সম্পর্ক রয়েছে, এদের মধ্যে পার্থক্য কী, এই জায়গাটা পড়তে হবে। 2 নম্বর টপিকে আসছি ডিটারমিনেন্ট অফ পপুলেশন ডাইনামিক্স, অর্থাৎ পপুলেশন যে ডাইনামিক্স একটা গতিশীল বিষয়, তার কী কী ডিটারমিনেন্ট রয়েছে কোনগুলো পড়তে হবে। ফার্টিলিটি জন্মহার, মোর্টালিটি মৃত্যুহার, মাইগ্রেশন অর্থাৎ প্রব্রজন বা যেটাকে এক স্থান থেকে অন্য স্থানে মানুষ যাচ্ছে সেটাকে প্রব্রজন বলা হয়। পরে আসছি 3 নম্বর টপিক পপুলেশন কম্পোজিশন, যার মধ্যে রয়েছে এজ সেক্স এবং অকুপেশনাল স্ট্রাকচার। ঠিক আছে, কম্পোজিশনের মধ্যে দুটোই পড়তে হবে, এজ সেক্স বয়সলিঙ্গ এবং অকুপেশনাল স্ট্রাকচার, অর্থাৎ মানুষ যে কর্মধারা করছে তার ভিত্তিতে কী স্ট্রাকচার গড়ে উঠছে সেটা পড়তে হবে। 4 নম্বর টপিক আসছে থিওরিগুলো পড়তে হবে। পপুলেশন গ্রোথ সম্পর্কে দুটো থিওরি পড়তে হবে, ম্যালথাসের থিওরি এবং কার্ল মার্কসের থিওরি। দুটো থিওরির মধ্যে একটা প্রশ্ন অবশ্যই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। পরে রয়েছে ডেমোগ্রাফি ট্রানজিশন থিওরি, থমসন এবং নোটেনস্টাইন, এই থিওরিটা মোস্ট ইম্পর্টেন্ট, তাই 3টে থিওরি পড়তে হচ্ছে। 5 নম্বর টপিক আসছি মাইগ্রেশন, যার মধ্যে রয়েছে টাইপস, কজেস আর থিওরিজ, অর্থাৎ টাইপসগুলো কী কী, মাইগ্রেশন ক প্রকারের হয় এবং মাইগ্রেশন কেন হচ্ছে, এত এক স্থান থেকে অন্য স্থানে মানুষ কেন যাচ্ছে, এবং মাইগ্রেশন সম্পর্কে থিওরিগুলো কী কী রয়েছে সেগুলো পড়তে হবে। 6 নম্বর টপিক আসছি পপুলেশন পলিসিস, অর্থাৎ পপুলেশন পলিসি কোন কোন দেশের জন্য, ভারতের জন্য এবং সুদানের জন্য, সুদান এবং ভারতের পপুলেশন পলিসি কী রয়েছে পড়তে হবে। নেক্সট আসছি সেটেলমেন্ট জিওগ্রাফি। এখানে 1 নম্বর টপিক রয়েছে ডেভেলপমেন্ট অফ সেটেলমেন্ট জিওগ্রাফি, অর্থাৎ বসতি ভূগোল, জনবসতি ভূগোলের কিভাবে বিবর্তন হলো। সেকেন্ড রয়েছে রুরাল সেটেলমেন্ট, সাইট সিচুয়েশন টাইপস অ্যান্ড প্যাটার্ন, অর্থাৎ গ্রাম্য জনবসতির সাইট সিচুয়েশন টাইপস প্যাটার্ন এগুলো সব পড়তে হচ্ছে। 3 নম্বর টপিক রয়েছে মরফোলজি অফ রুরাল সেটেলমেন্ট, অর্থাৎ রুরাল সেটেলমেন্টের ধাঁচ কেমন, লেআউট কেমন ইন্টারনাল এবং এক্সটার্নাল দিক থেকে, এই রূপরেখাটা কেমন, অর্থাৎ রুরাল সেটেলমেন্টের এই রূপরেখা সম্পর্কে পড়তে হবে। আরবান সেটেলমেন্টের কী পড়তে হবে, সেন্সাস ডেফিনেশন, আরবান অ্যাগ্লোমারেশন, আরবান স্প্রাল এবং রুরাল আরবান কন্টিনাম, আরবান অ্যান্ড পেরি আরবান, এগুলো সমস্ত এই টার্মগুলো ইম্পর্টেন্ট, এগুলো পড়তে হবে। আরবান মরফোলজিকে পড়তে হবে কি, ক্লাসিক্যাল মডেল অফ বার্জেস, কতগুলো মডেল পড়তে হবে দেখো, ক্লাসিক্যাল মডেল অফ বার্জেস, হোয়েট, হ্যারিস অ্যান্ড উলম্যান, অর্থাৎ 3টে থিওরি পড়তে হবে মডেল আরবান মরফোলজি সম্পর্কে, বার্জেসের থিওরি, হোমার হোয়েটের থিওরি, হ্যারিস এবং উলম্যানের থিওরি। তার সঙ্গে নিচে চলে আসি 6 নম্বর টপিক রয়েছে সেন্ট্রাল প্লেস থিওরি, সেন্ট্রাল প্লেস যেটা ক্রিস্টালের রয়েছে, সেন্ট্রাল প্লেস থিওরিটা ইম্পর্টেন্ট একটা থিওরি টাইপের, এবং হেরিচি অফ সেটেলমেন্ট, সেটেলমেন্টের হেরিচি সম্পর্কে পড়তে হবে। তো এটা গেল তোমাদের সেমিস্টার 2 থিওরি পেপার যেটা মেজরের। এবং যারা মাইনর পড়ছো, মাইনর তাদের জন্য কিন্তু রয়েছে সিলেবাস, তারা হচ্ছে হিউম্যান জিওগ্রাফি, তোমাদের রয়েছে হিউম্যান জিওগ্রাফি। তোমাদের কী কী কন্টেন্ট রয়েছে দেখো, হিউম্যান জিওগ্রাফির কন্টেন্ট এখানে দেওয়া রয়েছে ডিস্ট্রিবিউশন অ্যান্ড গ্রোথ অফ পপুলেশন ইন ইন্ডিয়া, ভারতের ক্ষেত্রে পপুলেশন যে জনসংখ্যার ডিস্ট্রিবিউশন বন্টন এবং বৃদ্ধি ঘটছে সেটা সম্পর্কে। সেকেন্ড ডেমোগ্রাফিক ট্রানজিশন থিওরি রয়েছে। থার্ড মাইগ্রেশন কনসেপ্ট টাইপস কজেস। ফোর্থ ইকোনমিক অ্যাক্টিভিটিসগুলো যেন প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি, টার্সিয়ারি, 3টে। 5 নম্বর টাইপস অ্যান্ড প্যাটার্ন অফ রুরাল সেটেলমেন্ট, এটা পড়তে হচ্ছে। আরবান সেটেলমেন্টের মধ্যে কজেস, ডেফিনেশন, ক্যারেক্টারিস্টিক। 7 নম্বর টপিক হচ্ছে ফাংশনাল ক্লাসিফিকেশন অফ টাউন, এটা কিন্তু আগের ক্লাস 12-এই পড়েছিল। 8 নম্বর হচ্ছে মেজর এথনিক গ্রুপ ইন ইন্ডিয়া, সাঁওতাল,
গোন্ড, টোডা, খাসি, এই 4টে সম্প্রদায়ের বা 4টে উপজাতির এথনিক গ্রুপ সম্পর্কে পড়তে হবে, এদের কালচার কী, এদের ধর্ম কী, এসব সম্পর্কে। কনসেপ্ট অফ কালচার, কালচারাল হার্ট, কালচারাল ডিফিউশন, কালচার সম্পর্কে একটা টপিক দিয়ে দিয়েছে, কালচারাল হার্ট, ডিফিউশন, এগুলো পড়তে হবে। লাস্ট পড়তে হবে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স অর্থাৎ HDI, এটা পড়তে হচ্ছে, ঠিক আছে। এবং যাদের মাল্টিডিসিপ্লিনারি কোর্স রয়েছে এর সঙ্গে রুরাল সেটেলমেন্ট, এটা কিন্তু যারা মেজর পড়ছো তাদের সঙ্গে অ্যাটাচ থাকবে, মাইনরদের থাকবে কিনা আমার জানা নেই, এটা একটু জিজ্ঞাসা করে নেবে কলেজে। তোমাদের এখানে কিন্তু বেশ কিছু টপিক রয়েছে, যেমন কনসেপ্ট অফ স্কোপ অফ রুরাল সেটেলমেন্ট, যার মধ্যে নিড ফর রুরাল সেটেলমেন্ট, ঠিক আছে, গান্ধিয়ান অ্যাপ্রোচ রয়েছে, এগুলো সমস্ত পড়তে হচ্ছে। রুরাল ইকোনমিক বেস, পঞ্চায়েত সিস্টেম, এগ্রিকালচার, এলিড অ্যাক্টিভিটিস, এগুলো পড়তে হচ্ছে। এরিয়া বেসড অ্যাপ্রোচ টু রুরাল সেটেলমেন্ট, রুরাল ডেভেলপমেন্ট, এই সম্পর্কে পড়তে হচ্ছে। ড্রোন, প্রোন এরিয়া, ঠিক আছে, এগুলো PMGSY। আচ্ছা, টার্গেট গ্রুপ অ্যাপ্রোচ পড়তে হচ্ছে, এর মধ্যে বেশ কিছু রয়েছে দেখতে পাচ্ছ। তাই এগুলো সম্পর্ক কিন্তু সব রুরাল ডেভেলপমেন্ট এগুলো সম্পর্কে, ঠিক আছে। কাজেই তোমাদের পপুলেশন সেটেলমেন্ট পড়তে হচ্ছে, তার সঙ্গে কিন্তু এই রয়েছে রুরাল ডেভেলপমেন্ট ব্যাপারটা। তো এই সম্পূর্ণটা সিলেবাসটা মোটামুটি একটা আলোচনা করলাম। বিশেষ করে তোমাদেরকে সবথেকে বেশি নজর দিতে হবে পপুলেশন সেটেলমেন্ট সম্পর্কে, যেন ভালোভাবে পড়তে পারো। আর পরবর্তীকালে আরও আসতকারী ভিডিও তোমাদেরকে দেবো, কোনো ক্লাস সম্পর্কে আলোচনা করব। আর যারা আমাদের অনলাইন ক্লাসে জয়েন করতে চাইছো, আমাদের অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে, স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে। ভিডিও এখানে শেষ করলাম, ধন্যবাদ।